শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে বা যেটা তার হাতের নাগালের বাহিরে সবসময় সে সেটাকে মূল্যবান মনে করে, আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে রেসপেক্টেবল দূরত্বে থাকা ভালো। এতে গুরুত্ব থাকে, সম্মান থাকে। বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়, খাতির করে। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে যাবেন না। সবার সাথে মিশবেন কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না। আর যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। যে যার মায়ে পড়ে যায়, মুগ্ধতায় জড়িয়ে যায়, তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। সুখ প্রজাপতির মতো, আপনি চাইতে পাবেন না, কিন্তু না চাইতে অনেক সময় পাবেন। পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলার সমস্যা নেই। সমস্যা তখন যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝড়ে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান 7 মেয়ে যখন ছোট ছিল, সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো। 3 কামরা তো খালি থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটুও, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবে এটা ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয়ে স্পর্শ না করে, তবে হাসতে শেখো। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। অমানুষেরা এই কথাটা বোঝে না, আর এই জন্য অমানুষদের চলে যাওয়া দরকার। তারা সারা জীবনে সব পাওয়ার যোগ্য না। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যাই যেখানে গেলে কেউ আমাকে আর কখনো খুঁজে পাবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে। ভয় নেই, নিজের বিশ্বাসে জয় করো, তুমি উঠে দাঁড়াবে। এটা বলার জন্য মা ছাড়া আর কাউকেই পাবেন না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য ক্ষমতা খুব কম। তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গিয়ে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, সেই মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয় করে না। আপনি ঠকে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সেই মানুষটার মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না, সেই মানুষটা কিন্তু চায় আপনি নিজে থেকেই ভুলটা বুঝবেন। তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করে না। রাগ, অভিমান, অভিযোগ, এই 3টে কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজের খেয়াল রাখবেন। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা।